আচ্ছা, আজকে এই হাসপাতালের মানে আজকে প্রায় কয়টা বলতে 10 ঘটিকার সময় আপনার এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর দুইজন সদস্য কলাপাড়াতে বাইজিদ আছে, বাইজিদ এবং তার একজন সহযোগী, তারা হচ্ছে জালে আটকা পড়া একটা দাঁড়াই সাপ নিয়ে আসছিল, যেটার মাথায় আঘাত করা ছিল এবং প্রায় একটু অসুস্থ ছিল। সেটাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিই এবং চিকিৎসা দেওয়ার পর সেটা আবার বাইজিদের কাছে হস্তান্তর করা হয়। এটা বন বিভাগের মাধ্যমে নির্দিষ্ট স্থানে অবমুক্ত করা হবে এই মাধ্যমে। কালনাগানি এবং কালনাগিনী সাপটা ওটা উদ্ধার করা হয়েছে অন্য কোথাও, উদ্ধার করা হয়েছে ওই এলাকা থেকে উদ্ধার করেছে। তো ওটা সম্পূর্ণ সুস্থ ছিল। আর আমাদের মধ্যে যে ভ্রান্ত ধারণা থাকে কালনাগিনী হচ্ছে মেরে ফেলা হয় যে বিষাক্ত বলে, তো এটা হচ্ছে নির্বিষ সাপ এবং দাঁড়াই সাপটাও নির্বিষ। তো আপনাদের মাধ্যমে এটাই প্রচার হওয়াতে ভালো যে আপনার কালনাগিনী এবং দাঁড়াই যেহেতু দুইটাই নির্বিষ এবং কালনাগিনী মৃদু বিষাক্ত, যেটা কিনা মানুষ কতটা আক্রান্ত করে না, দাঁড়াইটা সম্পূর্ণটাই নির্বিষ। তো সুতরাং এটা আমরা না মেরে প্রকৃতিতে যদি আমরা অবমুক্ত করে দিই তাহলে কৃষকের জন্য মঙ্গল হবে, কারণ এরা প্রচুর পরিমাণ ইঁদুর খায়, যেটা কিনা আমাদের কৃষিতে অনেক বড় একটা ভূমিকা রাখে। আমরা এনিমাল লাভার্স অফ পটুয়াখালীর হটলাইন নাম্বারে তথ্য পাই যে পাখিমারা গ্রামের নীলকান্তর বাসায় থেকে একটি দাঁড়ার সাপ আটক অবস্থায় আছে এবং তারা আতঙ্কিত অবস্থায় থাকেন। সেখান থেকে ওই সাপটিকে আমরা উদ্ধার করি এবং উদ্ধারের সময় দেখি সাপটি জালে পেঁচানো এবং আঘাতপ্রাপ্ত ছিল। এবং আজকে অন্য একটি জায়গায় আবার কল পাই যে সেখানে একটি সাপ আছে এবং তারা সাপ না চেনে আতঙ্কিত অবস্থায় থেকে সেখান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করি। সাপ দুটিকে আমরা কলাপাড়া ভেটেরিনারি পশু হাসপাতালে নিয়ে আসি এবং দাঁড়ার সাপটি বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত থাকায় সেটাকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং কালনাগিনীটিকেও দেখেন। এটা পরবর্তীতে ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।